ডোনাল্ড ট্রাম্পের তোষামোদ করতে গিয়ে বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া বিশাল সামরিক সহায়তার কথা যেন বেমালুম ভুলে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণে যুদ্ধ চলাকালে অস্ত্র গোলাবারুদের অভাবে ভুগছিল আইডিএফ, যার কারণে প্রাণ হারান বহু সেনা। ট্রাম্প ক্ষমতায় এসে এই পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন ইসরায়েলকে, বলেন সেই কথাও। প্রতিক্রিয়ায় নেতানিয়াহুকে অকৃতজ্ঞ আখ্যা দিয়েছেন বাইডেনের সহযোগীরা। গাজায় ধ্বংসযজ্ঞে ব্যবহৃত বোমার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের সরবরাহ করা। 2014 সালে তেল আবিবের জন্য ইতিহাসের সর্বোচ্চ $20 বিলিয়ন অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। কিন্তু সেসব যেন বেমালুম ভুলেই গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক চাপের মুখে 2024-এর মে মাসে চরম বিধ্বংসী 2000 পাউন্ড ও 500 পাউন্ডের বোমার চালান স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে যদিও সিদ্ধান্ত বদলায় বাইডেন প্রশাসন, কিন্তু অভিমান রয়ে গেছে নেতানিয়াহুর মনে। গাজায় যুদ্ধবিরতির 3.5 মাসের মাথায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সে সময় যথেষ্ট অস্ত্র সহায়তা না পাওয়ায় প্রাণহানির শিকার হতে হয়েছে অনেক ইসরায়েলি সেনাকে। সেনাদের প্রাণহানির হিসেবে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হয়েছে, কারণ এক পর্যায়ে আমাদের পর্যাপ্ত অস্ত্র গোলাবারুদ ছিল না। অস্ত্রের এই অভাব তৈরি হয়েছিল নিষেধাজ্ঞার কারণে। এমন পরিস্থিতি যাতে আর না হয় সেজন্য নিজস্ব শক্তিশালী অস্ত্রশিল্প গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছেন নেতানিয়াহু। বলেন, পরবর্তী দশকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভর করতে চান না তিনি। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বেশ তোষামোদও করেন। জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কে নতুন মাত্রা আনতে চান তিনি। মার্কিন মুলুক থেকে সহায়তা পাওয়ার বদলে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষাও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতি যাতে আবার তৈরি না হয় সে ব্যবস্থা নিতে চাই। সর্বোচ্চ স্বাধীনতার জন্য নিজেদের সামরিক শিল্প গড়ে তুলতে চাই, যাতে আর কখনো অস্ত্র গোলাবারুদের অভাব না হয়। নেতানিয়াহুর এমন বিস্ফোরক মন্তব্যে ব্যাপক চটেছে জো বাইডেনের সমর্থকরা। নেতানিয়াহুকে চরম অকৃতজ্ঞ আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাটরা। গাজায় যুদ্ধের প্রথম বছরে ইসরায়েলকে $17.9 বিলিয়ন এবং দ্বিতীয় বছরে $3.8 বিলিয়ন সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ের মধ্যে 800 বিমান ও 140টি জাহাজে 90,000 টন অস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে পেন্টাগন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।